অংশ পরিকের কুণ্ডবর্ধন সমতট তারই উত্তরসূরি আজকের যিনি এখানে প্রয়াত হয়েছেন শ্রীমৎ ধর্মলক্ষ্মী কর্মস্থলী মহোদয়। আমাদের আজকের সভাপতির আসন অলঙ্কৃত চাইরন্তী সভায় এই বিহারের উপবিহারাধ্যক্ষ এবং আমাদের ব্রিটিশ ফেডারেশনের সহসভাপতি এবং আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সৃষ্টি লগ্ন থেকে যিনি এই বিহারে বাতি জ্বালিয়ে আসছিলেন, প্রদীপ জ্বালিয়ে আসছিলেন, শ্রীমৎ বুদ্ধানন্দ মহাত্র মহোদয় এবং আমাদের সুযোগ্য সাধারণ সম্পাদক যে কথাটি বলছিলাম তাৎক্ষণিকভাবে এই বিহারে আনার এইমাত্র শুনলাম মহাপ্রয়াণ হয়েছে, এইমাত্র শুনলাম আবার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে নিয়ে এসেছে। এই যে একটি বাংলাদেশি বৌদ্ধদের বিশেষ করে ঢাকার বৌদ্ধদেরকে ধর্মলক্ষ্মী মহাস্থলীর মহাপ্রয়াণের অংশগ্রহণ করার জন্য তো সব আসার জন্য সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। আমি ভান্তের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সুনন্দ ভিক্ষুর প্রতি এবং এই বিহারের যারা আবাসিক ভিক্ষুবৃন্দ আছে সকলকে আমি বন্দনা নিবেদন করি, সম্মান ভিক্ষু সহ। এবং ধর্মলক্ষ্মী মহাস্থলীর সঙ্গে একজন তারই শিষ্য, একান্ত শিষ্য ধর্মপাল, যাকে আমি গতকাল দেখেছি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আমি সেখানে গিয়েছি, যখন খবরটা শুনলাম প্রথম গত বছর সম্ভবত ভান থেকে আনা হয়েছে মেডিকেলে, আমি গতকাল যখন শুনলাম সঙ্গে সঙ্গে বিকেলে চলে গেলাম। কারণ ভান্তের সঙ্গে যে কথাটি বলছে আমাদের সুনন্দ প্রিয় ভিক্ষু, ভান্তের বয়স সম্ভবত উনি 1982 বছর, 83 বছরের কথা বলবো, 82 বছর, 80 পার হয়ে গেছে, 4 দশক 82। ওনার পাণ্ডিত্য সম্পর্কে বলাটা এখানে সুযোগ নেই আমাদের আজকে। আসলে আমি চিন্তা করি সমতটের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে এটা বোধ হয় মাটিরই বংশ পরম্পরাগত তাদের কৃতিত্ব, তার জন্মের বংশ যদি উর্বর থাকে তার সৃষ্টিগুলি কিন্তু উত্তর হয়ে যায়, উর্বর হয়ে যায়। পরম্পরা একটা শব্দ থাকে, পরম্পরা শব্দটা, তিনি এই পরম্পরার কিন্তু উত্তরাধিকারী। না হলে জ্যোতিপাল মহাতেরও একই, শিলাপুত্র মহাতের একই, আচার্য শান্তরকী মহাস্তবীর একই, পণ্ডিত অতীশ দীপঙ্করও কিন্তু একই ব্লকের। সেই 882 লাস্ট পার্ট অফ দ্য 10th সেঞ্চুরি, দশম শতকের শেষ পাদবী 982। এইসব ক্ষণজন্মরা কিন্তু জন্মগ্রহণ করে বাংলার মাটিকে সমৃদ্ধ করেছে। আমি বাংলার ইতিহাস খুঁজতে গেলে যে বাংলাদেশের যে সন্তানেরা কিভাবে এই মাটিকে সমৃদ্ধ করেছে তারই একটি অংশ হচ্ছে আজকে যিনি প্রয়াত হয়েছেন। আমি তার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি, ভান্তে যে কথাটা বলছে ভান্তের প্রতি কৃতজ্ঞ, তিনি এটা স্মরণ করেছেন। আজকে স্মরণ করতে চাই না অবশ্যই ওনার সঙ্গে কি সম্পর্ক হয়েছে, আমার কি সম্পর্ক আছে এবং কে কি দিয়েছে এটা একমাত্র আমি জানবো, আর যার সঙ্গে সম্পর্ক আছে তিনি জানেন। জিনিসগুলো তো দেওয়ার সময় কাউকে দেখিয়ে দেয় না, কিন্তু এগুলো অনেকে প্রকাশ করে। আজকে এই যে প্রয়াত ধর্মলক্ষ্মী মহাস্থলীর যে ক্ষণজন্ম দিয়ে চলে গেলেন, একটি ইতিহাসের একটি অধ্যায় শুনতে গেল। জ্যোতিপাল মহাস্থলী ছিল সেটি অধ্যায়ের একটি অংশ। আমি ওনার সঙ্গে যখন বই লিখেছি, আজকে ওনার একটি কথা স্মরণ করতে হয় আমার এখানে। ওনার কাছে গিয়েছিলাম আমরা পাণ্ডুলিপি সংগ্রহের জন্য। আপনার পাণ্ডুলিপি কি জিনিস আপনারা বুঝবেন না, পাণ্ডুলিপি কি জিনিস আপনারা বুঝতে পারবেন না। এই যে অশোক লিপি বলা হয়, অশোক শাসনের সমস্ত লিপিগুলো তো সেখানে আছে, পর্বত গাত্রে, শৈলগিরিতে এবং শিলালিপিতে, স্তম্ভ গাত্রে, পাথরে 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 সম্রাট অশোক তার বাণীগুলোকে, বুদ্ধের বাণীগুলোকে লিপিবদ্ধ করেছিলেন। এগুলো কেউ উদ্ধার করতে পারেনি, কেউ পড়তেও পারে না কি লিখেছিলেন সেখানে, কি আছে এই লিপির মধ্যে। এইরকম অনেক পাণ্ডুলিপি আমাদের হাতের পাণ্ডুলিপি
কাগজের পাণ্ডুলিপি, কাপড়ের উপর পাণ্ডুলিপি, গাছের ছাদের উপর পাণ্ডুলিপি, এই মহাতেরো উনি পড়তে পারতেন। ভান্তে যে কথাটি বলছে, সংস্কৃত বিভিন্ন বিদ্যায় যে পারদর্শী, আমার মনে হয় বাংলাদেশের আর কোনো বৌদ্ধ এখন নাই, আমি একটু বুক করে বলতে পারবো। বর্তমান ভিক্ষু সংঘের মধ্যে যদি কোনো ধরনের যদি কোনো ভিক্ষু, আমি ভিক্ষুর প্রতি কোনো অশ্রদ্ধা করছি না, শাস্ত্র জ্ঞান জানা যে বাড়িতে বলছে দর্শন বাড়িতে, ওনাকে বরিশালে, পটুয়াখালীতে, বরগুনাতে, বিভিন্ন জায়গায়, ময়মনসিংহে, কিশোরগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়াতে ধর্মসভায় নিয়ে যেতেন। এবং ইতিহাসবিদ আমাদের মমিন চৌধুরী, প্রফেসর মমিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মমিন চৌধুরী এবং শহীদুল ইসলাম, বড় বড় পণ্ডিতের কিন্তু ওনার নাম জানতেন, কিন্তু আমরা জানি না। আমরা তো একজন বৌদ্ধ ভিক্ষু হিসেবে দেখি, শুধু রং কাপড় দেখি, শুধু রং কাপড় আবরণে ভেতরে যে কি সত্তা আছে এগুলো কিন্তু আমরা মূল্যায়ন করতে চাই। আজকে এরকম একজন ভিক্ষুর মহাপ্রয়াণ আমাকে বলা খুব ব্যতীত হয়েছে। এই জন্য গতকাল গিয়ে আমি দুজন, তাদের নার্স ছিল হিন্দু নেত্রকোনার, তাদের সঙ্গে তারাও কিন্তু হিন্দু বলে তারা খুব ওইখান থেকে দেখেছে। আমি বলে আসছি ধর্মপাল মন্ত্রে আছে এবং এখানে ওনার ভাতসপুত্র আছে যে অসীম, তাদেরকে বলে আসছে ভান থেকে তোমরা একটু দেখবে, উনি সাধু পুরুষ। আমার পক্ষ থেকে আমি বলছি তোমাদের কাছে বিনয়ের সাথে বলছি, দুইটা মেয়েকে এবং একটা ভান্তেরই মেয়েটার নাম কি বাড়েনে মিতা, মিতা সিংহ, নতুন চাকরি হয়েছে বাড়েনের একজন, তাদের পাশাপাশি গ্রাম। তো সেও আসতে শুনে যে তুমি একটু সময় পেলে ভান্তের এখানে চলে আসবো, কারণ যেহেতু বাড়েন এবং বঙ্গবন্ধু মেডিকেল কাছাকাছি পিজি, যেহেতু তোমাদের ভান্তে, তুমি একটু সুন্দর করে চলে আসবে, তুমি দেখবা। কালকে গিয়ে আমি ভান থেকে এদেরকে দিয়ে আমি কথাটা বলছি এবং আমি ফাইলগুলো দেখেছি, কিন্তু ফাইল তো বুঝি না। এদের কাছে জিজ্ঞাসা করলাম, যে বেশি ভালো না, অবস্থা বেশি ভালো না। এবং পরবর্তীতে আমি ডাক্তারের, যে ডাক্তার ওনার আন্ডারে ছিল, ওনার সঙ্গে আমি রাত্রে কথাবার্তা বলেছি, ওনার সংগ্রহ করেছি এক ক্লাস। চলো কতটুকু আমার তো আর কোনো সাধ্য না, কারণ এই ভান্তে যে কি জিনিস আমাদের কাছে ছিল আমি দেখেছি। আমরা জগন্নাথ, ডক্টর জগন্নাথ এখানে আছে, এবং এই যে পালি বাংলা অভিধান যখন আমরা লিখি সান্তর্কিক মহাস্তবীরের বিনাজুরি, তখন একমাত্র আমাদের আশ্রয়স্থল ছিল কিন্তু জ্যোতিপাল মহাদেব। অনেক শব্দ কিন্তু আমি ওনার কাছে গিয়েছি, কিন্তু কেউ জানতো না। আমার পাণ্ডিত্যকে অনেক সময় পাণ্ডিত্য খর্ব হবে বলে অতকে আমাকে জিজ্ঞাসা করছে তুমি এটা করে দিও, আমি কিন্তু জানি না জিনিসটা, তো আমি কীভাবে সমাধান করব? আমি আবার ওনার কাছে গিয়ে আশ্রয় নিয়ে ওনার কাছ থেকে শব্দটা শুনে আসলাম, ভান্তে এই অবস্থার মধ্যে আছি আমরা, এই ব্যাপারটা। ভান্তে আমাকে সমাধান করে দিল, তারপরে এসে আমি এদেরকে বললাম যে এই ব্যাপারটা দেখেন, এই কথা কিন্তু কেউ বলবে না। মানুষ সত্যকে গোপন করে, কিভাবে যে সত্যকে গোপন করে আমি বুঝি না। সত্যকে প্রকাশ করার জন্য তো মহামতি বুদ্ধ গৃহ ত্যাগ করেছিলেন, রাজপ্রাসাদ ত্যাগ করেছিলেন সত্যকে আবিষ্কার করার জন্য, কিন্তু সেই সত্যকে আমরা গোপন করি, তার বিপরীত ধর্মে আমরা থাকি। এই ভাঙতে আজকে আমাদের দিব্যেন্দুবাবু, আমাদের প্রকৌশলী দিব্যেন্দু আসবে, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি, আরও অন্যান্য আমাদের যারা ফেডারেশনের নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং যারা বিভিন্ন অঙ্গ সংগঠন যারা আছে, মহিলা নেতৃবৃন্দ বা যুব সংগঠন যারা আছে, আমার মনে হয় সবাইকে খবর দিয়েছে। সাধারণ সম্পাদক যথাসময়ে যথাভাবে কাজটা করেছে এবং এই মানতে, এবং ওনারা একটা দায়িত্ব আছে এখানে কি কত ঘন্টা রাখতে পারবে এখানে আমাদের সামনে, ওনার দেহ সংরক্ষিত রাখার জন্য ওনারা কিন্তু কত কত কর্তব্য কর্ম আছে, ইঞ্জেকশন পুশ করতে হবে, বেশিক্ষণ থাকাও যাবে না, কারণ এখান থেকে আবার কমলাপুর বৌদ্ধ নিয়ে আসতে হবে। আমি এখানে বলে আসছি, আজকে সেখানে মাননীয় সিদ্ধান্ত মহাদেবের 89তম আজকে জন্মজয়ন্তী ছিল, ওনার জন্মবার্ষিকী ছিল, সেখানে অনেক মানুষ ছিল, সেখানে মানুষ আসছে, সেখানে কিন্তু বলেছি ওনার কথা সবাই গ্রহণ করেছি, ডক্টর বিজ্ঞান উপাসক করবো না। এই যে পাণ্ডিত্যের কথা, সংস্কৃত পালি বোর্ড, যত ধরনের পালি যেত, পালি পরীক্ষা, পালি প্রশ্ন, সংস্কৃত পালি বোর্ড, বাংলাদেশ সংস্কৃত পালি বোর্ড, এই বোর্ডের কাজ করতেন উনি, নীরবে নিবৃত্তে কাজ করতেন। ওনার দ্বারা যে কত হিন্দু মেয়ে যে কাজ প্রতিষ্ঠিত হয়েছে, বিয়ে হয়েছে, একমাত্র আমি জানি। হিন্দু মেয়েরা স্বয়ং নিয়ে যেত ভান্তের কাছে, আশেপাশে যারা আছে সব ওনার কাছে
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই। ব্রাহ্মণবাড়ি এখন কয়েকজন আছে, কিশোরগঞ্জের এই যে কুমিল্লা নবীনগরে আমি কয়েকজন আমার এখনও আমার ভক্ত আছে, বান্ধে পরিচয় করে দিয়েছে সেই সব মেয়েদেরকে সংস্কৃতি পত্র পানিটুর রক্ষা করার জন্য, পানি কলেজ রক্ষা করার জন্য ভাঙতে এদেরকে ডেকে 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 সংস্কৃত পানি পড়ার জন্য এদেরকে ডেকে ডেকে বান্ধের খরচে টাকা পয়সা দিয়া ফর্ম ফিল আপ করিয়া এদেরকে পড়াইতে কিনে পানি বোর্ড রক্ষা করতে হবে পানি খরচা। বাগমারা স্কুল উনার একটা ইতিহাস আমি জানি না তোমরা জানো কিনা। বাগমারা স্কুলে লালনাই কলেজ বিনা পয়সায় অবৈতনিক, একমাত্র পানি রক্ষা করার জন্য, বৌদ্ধদের পানি রক্ষা করার জন্য অবৈতনিকভাবে সেখানে চলে যেতেন। আরে ভাঙতে লালনাই কলেজ যেখানে যেখানে ওনার ক্ষেত্র আছে সেখানে টাকা না দিলেও ওই যে পানিটা যাতে রক্ষা হয়, পানিটা যাতে পড়ে, বাংলাদেশের যাতে কলেজে যাতে পানি শিক্ষাটা থাকে। ঠিক একই কাজ করেছিলেন আমাদের ডক্টর রবীন্দ্র বিজয় বড়ুয়া, আমাদের শিক্ষা তত্ত্ব হবে উনি নেই। এই জন্যে আজকে উনি, যদিও ওনার মৃত্যু হয়েছে, হয়তো ওনার ভৌতিক মৃত্যু হয়েছে, কিন্তু ওনার দর্শন এবং ওনার জীবনের যে মহাজীবন তৈরি করে গেছে, তিনি নির্মাণ করে গেছেন, এগুলো মৃত্যু হবে না। এবং আজকে যে কথাটা বলছে, মৃত্যুটা চারটি কারণে মৃত্যু হয়। বৌদ্ধ ইতিহাসে, বৌদ্ধ ধর্ম দর্শনে, যেহেতু আমরা বৌদ্ধ ধর্মের কিছুটা গবেষণা করি, অতটুকু পণ্ডিত হবো না, ওনার মতো পণ্ডিত হবো না আমরা, ওনার ধারে কাছেও যেতে পারবো না, যদিও আমার ডক্টর ডিগ্রি থাকে। আমি এটি নির্দ্বিধায় স্বীকার করি। ওনার যে পাণ্ডিত্য, যে শ্লোক নিজে লিখে ফেলে, পালিতে অনর্গ বলতে পারবে, বৌদ্ধ সংস্কৃত সাহিত্য, যেটা কবি অশ্বঘোষ যে কাজ করেছে আমাদের ডক্টর জগন্নাথ, আমার প্রিয় ছাত্র, তৈরি করে গেছে একজন। আমি থাকবো না, হয়তো সেই থাকবে। এই আমরা একটা পরম্পরা উত্তরসূরি তৈরি করে যাচ্ছি। এই যে পাণ্ডুলিপি যে কথা বলছে, বৌদ্ধ সংস্কৃত সাহিত্য, তিনি এগুলো পড়তে পারতেন, আমরা পড়তে পারতাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ওনার পাণ্ডুলিপি, অনেক পাণ্ডুলিপি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় আমি রেখে দিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনার পাণ্ডুলিপি দিয়ে আমি ভাঙতে, আপনি তো চলে যাবেন, আপনার পাণ্ডুলিপিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে দেন। গ্রন্থাগারের জন্য পাণ্ডুলিপিগুলো আমি নিয়ে আসছি। রামুতে গিয়েছি আমি সীমা বিহারে, সত্যপ্রিয় বান থেকে বলতে ভাঙতে এগুলো বন্ধ হয়ে থাকবে। আজকে ঠিক আনছিলাম বলেই আজকে আমাদের 2012-তে সব চারকার হয়ে যেত, পড়ে যেত। আমি গিয়ে আজকে কোথায় শিলানন্দ পান্থের কাছে গেছি, কত জায়গায় গেছি পাণ্ডুলিপি সংগ্রহ করার জন্য। আমার ডক্টর জগন্নাথ জানেন, হারবাং, এসব প্রাচীন জনপথে গিয়ে, প্রাচীন বিদ্যাপীঠে গিয়ে, প্রাচীন বৌদ্ধ মন্দিরে গিয়ে, যেখানে জরা জুড়া পাথর এগুলো খুঁজে 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 এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আকবর সাহেব ছিল আমার সঙ্গে। এবং আমাদের চট্টগ্রামের হাটাজারের একটা ভদ্র মহিলা ছিল মুসলিম, উনি আমাদের উপগ্রন্থাগারিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সেকেন্ড মেন গ্রন্থাগারিকের মধ্যে উনি আমাকে সাহিত্য করেছেন। উনি গেছে শ্রীলঙ্কা পান্থের কাছে, বিভিন্ন জায়গায় আছে আমাদের সঙ্গে, কক্সবাজার পর্যন্ত করে আসছেন। এবং বিভিন্ন জায়গার মধ্যে টেম্পোরে ঘুরে ঘুরে উনি একমাত্র এটা বলছে, তুমি একটু সংগ্রহ করো, আমি তোমাকে সাহায্য করবো। উনি দূরে দেখেছে, দেয় না, কেউ পাণ্ডুলিপি দেয় না, ডিজাইন বানতে কিন্তু তুমি নষ্ট হয়ে যাচ্ছে, তো কি করবেন, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়, আর্কাইভসের মধ্যে রাখি আমরা রেখেছি। বানতের নাম আছে ইতিহাসে পাতা পাতা, এবং ও তো পাণ্ডুলিপি নিয়ে গবেষণা করেছে, সেখানে হয়তো আছে। আমি পাণ্ডুলিপি নিয়ে গবেষণা করি, সেখানে বানতের নাম আছে, এবং কুমিল্লার নাম কনস্টল বৌদ্ধ বিহারের নাম আছে। তার ইতিহাস জানি বলে তো ইতিহাসের কথা বলছে। এগুলো কি সাধারণ মানুষ বুঝবে? জানবে না। এই বান্ধব যে কথাটি বলছে, মৃত্যুর পরপারে, মৃত্যুর পর কি হতে পারে, আমরা শুধু মৃত্যুটা দেখি, মৃত্যুর পরপারে কি হতে পারে উনি দেখেছেন। ওনার চোখে থেকেছে দেখে, তা মৃত্যুর পরপারে চোখ, ওই জন্মের মধ্যে আমি কি হব কি না হব, প্রেত কাহিনী লিখেছেন উনি, মৃত্যু দর্শন লিখেছেন উনি। বাংলার সূর্য সন্তান অতীশ দীপঙ্কর বলছেন উনি, বাংলার সূর্য সন্তান গ্রন্থের নাম। ময়নামতির কথা, রূপবান মুরা, কুটিলা মুরা, এই মুরা নিয়ে উনি গবেষণা করেছেন। মুরা মানে পাহাড়, ময়নামতি পাহাড়ের যে কতগুলো খণ্ড খণ্ড যে মুরাগুলো আছে, ছোট ছোট পাহাড়, এগুলোকে আগের দিনের মধ্যে সেই চন্দ্রবংশের সময় ময়নামতি প্রতিষ্ঠিত হয়েছে। এটা ইতিহাস, এটা ইতিহাসের একটি পাতা, স্বর্ণালী ইতিহাস। ওনার মৃত্যু কিন্তু সাধারণ ব্যক্তিদের মৃত্যু, আমাদের মতো মৃত্যু নয়। আমি সুমন বড়ুয়া গেলে কিন্তু কর্ণ ক্ষতি হবে না,
আমি সুমল বলবার কোনো অবদান থাকবে না। এই যে মহাজগতের মধ্যে যে ভিক্ষু জীবন আবাল্য ব্রহ্মচারী, আবাল্য ব্রহ্মচারী, শৈশব থেকে ভিক্ষু হয়ে আজকে কোথায়? ওনার গুরু ছিল অন্য ধরনের। ওনার কার কাছে হয়েছিল ভিক্ষু? বংশদেব মহাস্তবীরের কাছে। সেই বংশদেব প্রজ্ঞালোক আর্যবংশ মহাস্তবীর এমন ভিক্ষু আপনার না দেখে বুঝতে পারবেন না। আমি তো দেখেছি কিছু তাদের উত্তরসূরি সুমনতা মহাস্তবীর, বিষ্ণুচার মহাস্তবীর, কেতুমালা মহাস্তবীর। একটা ভিক্ষুর নাম ব্রহ্মদশীয় সিংহ থেকে লেখাপড়া করে এসেছে। কিরকম যে তাদের পাণ্ডিত্য, কিরকম যে সব। এই যে শুভ অলঙ্কার গ্রন্থ রচনা করেছেন কে? বাংলা করেছেন, বঙ্গানুবাদ করেছেন আমাদের আর্যবংশ মহাস্তবীর। এর প্রধান গ্রন্থ হচ্ছে কিন্তু সংরক্ষী শিবর পণ্ডিত। সংরক্ষিতের গ্রন্থ অনুবাদ করেছে বঙ্গদেশীয় সন্তান। এইরকম সন্তান উনি এরকম অনেক গ্রন্থ অনুবাদ করেছেন সংস্কৃত সাহিত্যের মধ্যে। আমার সৌভাগ্য হয়েছে, একটা জিনিস সৌভাগ্য হয়েছে কি, উনি মৃত্যুর আগে আমার যে এই ডক্টর জগন্নাথ অনেক কাজ করেছে এর উপর, ওর কাছে আমি কৃতজ্ঞ। ছাত্র হলে কি হবে? ছাত্রের কাছে কৃতজ্ঞ থাকতে হবে শিক্ষককে। পিতার চেয়ে যদি পুত্র সন্তানরা যদি উঁচুতে চলে যায়, পিতার গর্ব আনন্দ। আমি যেটা দিতে পারি না, আমি যেটা করতে পারি না, আমার সেই সন্তান কষ্ট করে যে সন্তানকে লালন করেছি, সেই সন্তান আমাকে প্রতিষ্ঠিত হয়েছে, সে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় মাপে একটা কিছু হয়েছে, বিজ্ঞ হয়েছে, বরেণ্য হয়েছে। আমারও গর্ব যে ডক্টর জগন্নাথের মতো মানুষ আমার যে পণ্ডিত আমি তৈরি করে গেছি। সেই ইতিহাস চর্চা করে এবং তার অনেক গ্রন্থ আমাদেরকে সহায় করে। অনেকে স্বীকার করে না, এটা অনেকে স্বীকার করে না। গ্রন্থ চোখ পণ্ডিতদের মধ্যে আছে অনেকে গ্রন্থ চোখ স্বীকার করে না, অতীতের ইতিহাস স্বীকার করে না, কৃতজ্ঞতা নাই। আজকে ইতিহাস মহাসম্মানীয় গ্রন্থের কথা বলছিলাম। এই জন্য বলছি, আজকে ওনারা বলছে যে শান্তবুদ্ধ আমাদের ধর্মকে শান্তবুদ্ধ মন্ত্রের কথা বলছি। এমনকি সেখানে আমি সুনন্দ মন্ত্রের কথা বলি, আমাদের বাংলাদেশ বুদ্ধিস্ট পার্টির পক্ষ থেকে কিন্তু আমি বলছি আজকে কথাগুলো। এই জন্য আজকে যে ইংরেজিতেও কিন্তু পারদর্শী ছিল, লেখাপড়া বেশি করেননি, কিন্তু উনি ইংরেজিও কিন্তু ভালো জানতেন, আমি দেখেছি ওনার কাছে। এবং পাশে ছিল সবথেকে বেশি প্রয়োজন ছিল ওনার কুমিল্লা শিক্ষা বোর্ড। আজকে না চট্টগ্রাম বোর্ড হচ্ছে শিক্ষা বোর্ড, আজকে সিলেট বোর্ড হচ্ছে। সিলেটের মানুষেরা সিলেট বোর্ডের মানুষের ওনার কাছে আসতেন। এই যে ইন্টারমিডিয়েট পর্যন্ত বোর্ডে কাজ হয়, প্রশ্ন হয়, সিলেবাস তৈরি করে, আমরা এখান থেকে আমরা যাই। বিভিন্ন বোর্ডে আমাদেরকে হায়ার করা হয় এখন ডক্টর জগন্নাথকে নিচ্ছে। বিভিন্ন বোর্ডে কাজ করার জন্য কিন্তু খুব গোপনীয় কাজ করা যায় না, মডারেশন করতে হয়। প্রশ্নকর্তা করতে হয়, প্রশ্ন করবে একজন, আবার মডারেশন করবে তিনজন। 4-5 জনের প্রশ্ন থেকে একটা প্রশ্ন তৈরি করা হবে। এই কাজ করতেন উনি ভিতরে এদেরকে সাহায্য করতেন। কারণ প্রেসে গেলে কি হচ্ছে কি না হচ্ছে ভুল ত্রুটি পালিত উচ্চারণ করতে পারে না। শব্দটি কি প হবে, পয়ের মধ্যে আবার বয়ের মধ্যে টান আছে, এটা হবে। এরকম অনেক শব্দের উনি সমাধান করে দিয়েছে। আমি যতটুকু পারি এই ধর্মকে নিরহংকার বিদ্যার প্রতি কি অনুরাগ, এই বিজ্ঞটি খায়নি। এইসব বিজ্ঞ যদি চলে যায় সমাজ থেকে আজকে, এটা আমি মনে করি এটা 1 শতকের একটি জিনিস কিন্তু চলে গেল। একটা 1 শতকের একটা পাণ্ডিত্য আমাদের জন্য তৈরি করে দিচ্ছে। ওনার মৃত্যু, এটা মৃত্যু না, এই সত্যিকার মৃত্যু না। একটা বাংলাদেশের বৌদ্ধদের ইতিহাসের একটি ছাপটা কিন্তু একটা অন্ধকার হয়ে গেল। সেই জ্যোতি বাবা তার কখনো আসবে না। সে সঙ্গরাজ, অষ্টম সঙ্গরাজ শ্রীলঙ্কার মধ্যে কখনো আসবে না, আমরা পাবো না। অষ্টম সঙ্গরাজ যে বই লিখে গেছে প্রজ্ঞানমন থেকে আমরা পাবো যে রেঙ্গুন মিশন প্রেস তৈরি করে গেছিল বঙ্গানুবাদ করার জন্য। রূপসী ত্রিপিটক, রূপসীবালা ত্রিপিটক যুগান্তর, যুগান্তর রূপসী ত্রিপিটক বোর্ড কত 1928 জন্ম হয়নি তখন আমাদের। ওরা তো 32-33 জন্ম, 1932-33 কখন, কত দশক আগে এইসব মহাপুরুষের জন্মগ্রহণ করে আমাদের বাংলা সমাজকে, বৌদ্ধ ধর্মকে বিকাশ করেছেন। এরা ইতিহাস কত শত প্রচার করেছে এই ভিক্ষুগণ। এই ভিক্ষুরা না থাকে আজকে যেখানে প্রবণ হয়েছে, এখানে আমি ভিক্ষুদের প্রতি জন্যই উপকৃত করতে। যাই হোক, আমাদের সভাপতি মহোদয় এসেছেন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। তো আমি
আমার বক্তব্যটা ব্যক্তিগত কথা না, আমি কুমিল্লাবাসীর প্রতি, বিশেষ করে কুমিল্লার যে ওনার যে প্রতিষ্ঠান কনস্ত বৌদ্ধ বিহার, নামও দিয়েছে কনস্ত বৌদ্ধ বিহার, কোথাও জাননি আর এই বিহারকে পাহাড় দিয়েছিলেন। অনেক ভিক্ষুরা বিভিন্ন জায়গায় চলে যায় স্বার্থে, কোনো জায়গায় এই ভিক্ষুটা ছিল তখন কুয়ার গ্রাম নামও শুনি নেই, নূরপুর, কুয়ার, কুমিল্লার মধ্যে তো অনেক নাম আছে, কিন্তু ইতিহাস দেখেছে। আজকে সেই ধামটা এখানে আমাদের আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের এই প্রাঙ্গণের মধ্যে শুয়ে আছে। গতকাল তিনি নাচ নিচ্ছেন, মাস্ক বা পড়া এই শ্বাস নিচ্ছেন, আমি দেখে আসছি আজকে শেষ। এখন কিছুক্ষণ পরে উনি ইঞ্জেকশন দেবে, পরে হয়তো পেটিকা বদ্ধ করে ফেলবে, শেষ একটা জীবন ইতিহাস। কোথায় মা, কোথায় বাবা ছিল, কি সন্তান জন্মগ্রহণ করেছে, কোথায় মা বাবা চলে গেছে। এই বান্ধবের সঙ্গে আমি কাজ করছি, আমি যে কিরকম সময় এনেছে আমাদেরকে সুমঙ্গল বাবু সহ, আমরা সুমঙ্গল বাবুর ওয়াইফ বেলুরানি আমাকে বলছে তুমি খাবে, দুজনে খাবে, সেখানে আমি পাদ্য দিয়ে গেছি। পুরুলিয়া বড় যখন কাজ করতে যায় হিন্দু ভাড়া থেকে তিনি আবার নিয়ে আসে, খাওয়া দাওয়া করতে নিয়ে আসে। দুপুরে সম্বন্ধকে বলে যে তারপরে তোর খাইছি না, শুনিতে আসলে আমার বাসায় থাকতো। আমার জীবনের একটি অংশ, আমার জীবনের একটি অংশ ইন্টারমিডিয়েট বই থেকে আরম্ভ কত বই সুকুবল আছে কিনা জিজ্ঞাসা করতো কত বোর্ডে, যে বোর্ডে আমি সুকুবল আসতে চাইতো না। আজকে সেই মানুষটি আমি মারা গেছে আমার জীবনে, আমি কার কাছে যাবো? মাঝখানে আমি চাইতে বিদ্যুৎ গিয়ে দেখে আসবো, যেতে পারি না, আমার কর্মফলটা না। জীবনের সঙ্গে আমার জীবনে অতপ্রত জড়িত। প্রগতি ট্রেডার্স বাংলা বাজারের বইটা ছাপাইছে, ইন্টারমিডিয়েট বইটা আমাদের দুজনের অনেকে তোমা করছিল। পাণ্ডুলিপি আমাদেরটা ঠিকছে, বোর্ডে আমাদেরটা গ্রহণ করছে, ডক্টরের মতো সহ অনেকে বই জমা দিচ্ছিল পাণ্ডুলিপি নিয়ে। আমি সেই মানুষ, আমারটা নিত না, একমাত্র উনি শিরোমণি আমারটা নিচ্ছে। আমার পাণ্ডিত্য এত নাই, ওনার পাণ্ডিত্যে আমি গৌরবান্বিত, ওনার আলোতে আমি আলোকিত হয়ে গেছি। আজকে দ্বিতীয় বানতে নাই, এই জন্য বলছি আমি এই বানতে আমার বক্তব্য নিয়ে বানতে আমাকে ক্ষমা করে দেবেন। অনেক কাজ করতে পারেন আপনি, আমাকে বারবার ডাকতে আমাকে যেতে পারেন। কি যে করেছেন এটা বলবো, তারা অল্প পাতের মধ্যে দিয়ে দিত আমাদেরকে। কোনো ওখানে পাড়া নাই, একটু বেশি পাড়াও তো নাই বেশি কুমিল্লাতে। কয়জন পাড়া আছে, কার কাছে যাবে বানতে? ওই ছেলেটা আছে তখন ছোট ছিল, অসীম, তার মা, তার বাবা একটু অসুস্থ, মা তো মারা গেছে। বৌদিকে বলতো, ওনার ভাইয়ের বউকে অনেক সময় রান্না করা হতো বলতো। অবস্থা যাই হোক, আমি আমার বান্তের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার বান্তের কর্মকের মহস্তবির জীবনে লিখব। তোমরা সুন্দর করে অনুষ্ঠান করবে। আমি বান থেকে বলছি, ধর্মপাল বান থেকে আপনারা সুন্দর করে অনুষ্ঠান করেন, আপনার সুনন্দ বান থেকে রাখবেন। আমাদের আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের পরামর্শের জন্য যত কিছু হয় আমি জানি, উনি একটা সুন্দর বুদ্ধি দেবে। আপনার কাজ করবে ভান্তের যেতে জিনিসটা যাতে সাধারণ না হয়, যাতে অসাধারণ হয়। ভান্তি যেটা অসাধারণ, জ্যোতিপাল ভান্তের পরে যাতে ওনার অনুষ্ঠানটা সেভাবে আবার করা হয়। এবং পেটিকাবত অনুষ্ঠান করবেন। আমাদের সভাপতি মহোদয় আছেন দীপিকার বড়ু চৌধুরী, ওনার সঙ্গে সম্পর্কিত এবং ফেডারেশনটার দায়িত্ব পালন করতে পারে। আমি আপনাদের কাছে এই করজোড়ে প্রার্থনা করি এবং আমি ভান্তের প্রতি বন্দনা জ্ঞাপন করি। আবার শিশুদের প্রতি মা সভাপতি সহ আমাদের সুনন্দ ভান্তে এবং আপনি ধর্মপাল ভান্তের সহ সকলের প্রতি বন্দনা নিবেদন করে, আমাদের এখানে অনেক এসেছেন। আমাদের রিপন আসছেন এখানে, আমাদের চার উত্তম বড়ু আসছেন, ডক্টর জগন্নাথ আসছেন, আবার ধর্ম সম্পাদক আসছেন আমাদের এখানে, আমাদের রঞ্জন এসেছে, অনেকের নাম বলছেন, হয়তো মহিলা সমিতি এসেছে, যুব সমিতি আসবে অনেকে, এবং আমাদের সভাপতি মহোদয় এসেছেন। আমার খুব ভালো লাগছে যে আমরা ওনাকে নিয়েই পরবর্তীতে করবো। একটু করে সভা চলো, এরপরে যাওয়ার সময় আছে, আপনারা দেরি করবেন না। কমলাপুর একটু নিতে বলছি, যেহেতু বলছে ওখানে ডক্টর বিক্রম বড়ুয়া বড়ুয়ারা সেখান থেকে কয়জন লোক আসছে। আজকে যেহেতু জন্মদিন ছিল, ওখানে অনেকগুলো লোকজন আছে, যেগুলো আছে আমার মনে হয় সেখানে হবে। কারণ বানতে পূজা পাওয়ার উপযুক্ত, পূজা দেয় না, উনি পূজা পাওয়ার উপযুক্ত, তারা ওরা কোনো প্রয়োজন নাই। যেহেতু সংস্কৃত কলেজ বোর্ড ছিল, ওখানে আসতেন উনি, শুদ্ধানন্দ মন্ত্রের সঙ্গে ওনার সম্পর্ক ছিল, প্রশ্ন করতে দিতেন। অভিধর্ম ডক্টর জগন্নাথ জানে, আদ্যমৈত্য উপাধি, আদ্যমৈত্য উপাধি হচ্ছে সর্বোচ্চ উপাধি। পরীক্ষার প্রশ্ন করতে দিত ওনাকে। আদ্যমৈত্য দিত ছোট ছোট ভিক্ষুদেরকে বা ছোট ছোট শিক্ষকদেরকে।
যেটা কঠিন উপাধি পরীক্ষার অভিধর্মের পরীক্ষা, বিনয়ের অভিধর্ম উপাধি পরীক্ষাতে উরুলিকে দিব। আমরা কথাগুলো কাটতাম, আমরা জানি, ওনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার প্রথম ভাষণ, যেহেতু এটা বলছে, আমি উদ্বোধনী ভাষণ এখানে সমাপ্ত করলাম। আপনাদের প্রতি গভীর নিবেদন।